শ্রদ্ধা, ভালোবাসা ও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত হলেন বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। বিকেল 4টার দিকে তার মরদেহবাহী গাড়ি জিয়া উদ্যানে পৌঁছায়। এরপর ফ্রিজের ভ্যান থেকে তার মরদেহ নামানো হয়। তারপর একটি ভ্যানে করে খালেদা জিয়ার মরদেহ সমাধি চত্বরে নেওয়া হয়। 4:30টার দিকে সমাহিত করা হয় খালেদা জিয়াকে। মঙ্গলবার ভোর 6টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 80 বছর বয়সে খালেদা জিয়ার মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল 3টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ লাখ লাখ মানুষ জানাজায় অংশ নেন। আতিকুর রহমান তিতাসের বিস্তারিত রিপোর্ট। চলে যাওয়া মানেই বিদায় নয়, কিছু বিদায় থেকে যাওয়ার চেয়েও চিরন্তন। তারই যেন প্রমাণ আপসীর নেত্রী ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। লাখো মানুষের অশ্রু আর কান্নায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা যেন ধর্ম বর্ণ নির্বিশেষে একাকার হয়ে যাওয়ার একটি মুহূর্ত। বিকেল 3:03 রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের লাখো লাখো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আমাদের নামাজ হবে। জানাজা শুরুর আগে প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিএনপির শীর্ষ নেতারা। পরে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চান। ক্রমশ দলের প্রতিষ্ঠাতা স্ত্রী হয়েও দলের গঠনতন্ত্র সমুন্নত রেখেও তিনি দলের ভাইস চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তারপর দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। তার 43 বছরের রাজনৈতিক জীবনের 41 বছরই তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছেন, দলকে সুসংহত করেছেন, শক্তিশালী করেছেন। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। এদিন সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামে জানাজা স্থল ও আশেপাশের এলাকায়। মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে জনস্রোত খামারবাড়ি, আসাদ গেট, ফার্ম গেট, মিরপুর এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে যখন মরদেহবাহী গাড়িটি দাফনের উদ্দেশ্যে রওনা হয়, তখনও রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ দু হাত তুলে মুনাজাত করছেন। এই জানাজার মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিদায় সম্পন্ন হল বাংলাদেশের রাজনীতির একটি বর্ণিল ও দীর্ঘ অধ্যায়ের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে জানাজার নামাজের ব্যবস্থা করা হয়। সেখানে জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ বেগম খালেদা জিয়ার পরিবারের অন্যান্য সদস্যরা। সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নেন সবাই। সাংগঠনিকভাবে বিএনপি এবং সরকার গণতন্ত্রকে
গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং দায়িত্বকে গণতন্ত্রকে কার্যকর করার উদ্যোগ নিয়েছেন বলেই দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ তাকে গণতন্ত্রের মাতা বলে সম্মানিত করেছে। তাকে তার জীবনের সেই দিন অবধি আপোষের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। তিনি বরাবর থেকে গেছেন দেশের মানুষের পাশে। ইন্তেকাল করেন। তার লাশ যখন ঢাকায় আসে তখন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন তার গুলশান অফিসে। সেই এর আগে হাসপাতাল থেকে লাল সবুজ পতাকায় মোড়ানো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি তারেক রহমানের গুলশানের 196 নম্বর বাড়িতে নেওয়া হয়। এখানে পরিবারের সদস্য ও স্বজনেরা তাকে শেষবারের মতো বিদায় জানান। দর্শক ইলিয়াস মাদবর আছেন বিস্তারিত রিপোর্টে। সকাল ৯টা ছুঁই ছুঁই রাজধানীর এবারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজিং ভ্যানে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশান বাসভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হাসপাতাল থেকে বাসভবন পর্যন্ত রাস্তার দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। মরদেহ সকাল 9:09টায় রাষ্ট্রীয় প্রোটোকল সহ শেষবারের মতো গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। ভোর থেকেই প্রিয় নেত্রীকে শেষবার দেখার জন্য বাসভবনের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বাসভবনে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। প্রিয় নেত্রীর জন্য এ সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। উনি কখনো মাথা নত করেননি। উনি বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমার সারা জীবন সংগ্রাম করতে হলো, আমার জীবন দিতে হলো, আমি জীবন দিয়ে যাব। আমাদের নেত্রী চলে যাওয়াতে অন্তর থেকে কষ্ট পেয়েছি। আল্লাহ ওনাকে এই মর্যাদা দিয়েছে আজকে, এটা অলৌকিক। এই যে আজকের এই মর্যাদা, এই বাংলার জনগণের জন্য উনি একটা মডেল হয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে তোমরা এই দেশটাকে এইভাবেই চালাবা। আমরা চাই এই প্রজন্ম, এই নতুন প্রজন্ম যেন এইভাবেই দেশটাকে চালায়। বিএনপি প্রধানের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে চান দলের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মতো নেত্রী, আপসহীন নেত্রী, লড়াকু নেত্রী, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন নেত্রী যখন চলে যান সে ক্ষতিপূরণ হয় না। ওনার অসময়ে চলে যাওয়া অবশ্যই আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তারপরেও বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সামনে যে নির্বাচন, সেই নির্বাচন আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবে। মানুষ তো এখন তাকিয়ে থাকবে ওনার ছেলের দিকে নেতৃত্বের জন্য। আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি, কিন্তু আমাদের একজন সবল শক্তিশালী একজন নেতা আছেন। সো ওনার দিকে সবাই তাকিয়ে থাকবেন, কিন্তু ওনাকে এই কষ্ট থেকে ধৈর্য নিয়ে উঠে আসতে হবে এবং দেশকে এই কঠিন সময়, যেখানে আমরা অনেকটা একটা মাতৃতুল্য একটা নেত্রীকে হারিয়েছি, এই সময় আমাদেরকে সাহস দেওয়া এবং আমাদেরকে নেতৃত্ব দেওয়ার ওনার দায়িত্ব। পরে 11টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর গুলশান এলাকা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে রওনা হয়। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি ভারতের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। দুপুর 1:30টার দিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। বলা হয়, খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছানোর পর তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাবিক। এ সময় তিনি পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে, যা শুক্রবার পর্যন্ত চলবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়ার পর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। শোক পালনকালে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া শুক্রবার খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে চট্টগ্রামের রাউজান কলেজ মুন্সিরঘাটা জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশক্রমে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে এ জানাজায় রাউজান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এর আগে গতকাল ভোর 6টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ঢাকায় উপস্থিত হতে না পারায় চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীরা রাউজান কলেজ জামে মসজিদে আয়োজিত গায়েবানা জানাজায় অংশ নেন। জানাজা শেষে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ মানুষ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। জানাজা ঘিরে মসজিদ প্রাঙ্গণে শোকের আবহ বিরাজ করে। إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب بارك فيك يا دين صحابة الكرام تابعين تابعين علم المجتهدين سلف صالح وظل ثناؤك ولا إله غيرك واجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। ঢাকার সাথে মিল রেখে রংপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রংপুর নগরের কালেক্টরেট ঈদগাহ মাঠে গায়েবানা জানাজার নামাজে বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসলমানরা জানাজার নামাজে অংশ নেন। নামাজ শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। একজন আপসহীন নেত্রীকে হারিয়ে বাকরুদ্ধ নেতাকর্মীরা। তারা বলেন, বেগম জিয়া শিখিয়ে গেছেন দেশপ্রেম ও আপসহীন নেতৃত্ব। মানুষের জন্য কাজ করা, রাজনীতি করা, সেইটাকে আমরা ধরে রাখবো, সেটাই আমাদের শিক্ষণীয় হবে। একজন নেত্রী কতখানি জনগণের ভালোবাসা পাইলেই এই সমস্ত বিদেশে তাদের ওনার ভাব উন্নত হয় এবং ওনার জন্য বিদেশ থেকে বহু দেশ অংশগ্রহণ করছে আজকে জানা যায়। তার মৃত্যুতে শুধুমাত্র তার রাজনৈতিক নেতারা শুধু শোকাহত নয়, সেই দলের কর্মীরা শুধু শোকাহত নয়, সারা দেশকে তিনি কাঁদিয়ে চলে গেলেন। চাঁদপুরে হাজারো মানুষের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চাঁদপুর শহরের লেকের পাড় সংলগ্ন হাসান আলী স্কুল মাঠে অনুষ্ঠিত জানাজায় বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন পেশা শ্রেণীর লোকজন অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় 7 দিনব্যাপী পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল থেকে শহরের পৌর মুক্ত মঞ্চে উপলক্ষে কোরআন খতম দিচ্ছেন মাদ্রাসার হাফেজগণ। এছাড়াও জেলা বিএনপির উদ্যোগে বেগম জিয়ার মৃত্যুতে সাধারণ মানুষের শোক ও সমবেদনা প্রকাশের জন্য শোক বইতে গণস্বাক্ষর কর্মসূচি চলছে। গতকাল 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন। দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোটা দেশের সাথে বরিশালেও বইছে শোকের ছায়া। নেতাকর্মী সহ সাধারণ জনগণের মধ্যে দেখা দিয়েছে এর প্রভাব। বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির নেতারা বর্তমানে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় অবস্থান করায় তৃণমূলের কর্মীরা এসে জড়ো হয়। এ সময় কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও দিনভর কোরআন খতমের আয়োজন করেন। পাশাপাশি আজ বরিশালের সকল ব্যবসা প্রতিষ্ঠান বেগম খালেদা জিয়ার স্মরণে একবেলা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। আমরা শোকাহত, আল্লাহ তাআলা জানি খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। তার এই আদর্শ আমরা বুকে ধারণ করে সামনের দিনগুলোতে যেভাবে এগিয়ে যেতে পারি, তো আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। শোকের প্রথম দিনে রাজশাহী জুড়ে লক্ষ্য করা গেছে নিস্তব্ধতা। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নগরীর মোড়গুলোতে মাইকে বেজে চলছে শোকের বার্তা। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ রাখা হয়েছে। এছাড়া আজ বাদ জোহর রাজশাহীর বিভিন্ন মসজিদে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবসে তার প্রতি সম্মান, শোক ও শ্রদ্ধা জানিয়ে সকাল থেকে ময়মনসিংহের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এ কারণে শহর অনেকটাই ফাঁকা রয়েছে। ময়মনসিংহ ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বানে দোকানপাট বন্ধ রাখা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। মরহুমা রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ময়মনসিংহ ব্যবসায়ী ঐক্য পরিষদ। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পটুয়াখালীর বাউফলে কোরআন খতম ও দোয়া মিলাদ হয়েছে। দোয়া মিলাদে প্রয়াত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত সহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মসজিদের খতিব হাফেজ সাইফুল ইসলাম। সকালে বাউফল উপজেলা বিএনপি কার্যালয়ে এর আয়োজন করেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও কুয়েট ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোফাজ্জল হক শরীফ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ উপলক্ষে ঘাটাইল উপজেলা বিএনপির ও পৌর উদ্যোগে দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কোরআন তেলাওয়াত শেষে মরহুমা রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং শোক প্রকাশ করেন। পাশাপাশি দেশনেত্রীর আদর্শ অনুসরণ করে দলের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলম। নগরীর উত্তর কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার প্রায় 500 ছাত্র ও শিক্ষকের অংশগ্রহণে 101টি কোরআন খতমে তাহলিল, গাউসিয়া ও খাজিয়া গান সম্পন্ন করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মৌলানা ইমরান হোসেন আল কাদেরি। অনুষ্ঠানে এম মঞ্জুর আলম আগামী 10 বছর ব্যাপী ধারাবাহিক ধর্মীয় কর্মসূচির ঘোষণা দেন। দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভোলার সকল দোকানপাট বন্ধ রাখা হয়েছে দুপুর 2টা পর্যন্ত। এছাড়াও শহর জুড়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পর ভোলা জেলা বিএনপি থেকে নানান ধরনের কর্মসূচি দেওয়া হয়েছে। দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত পড়ানো হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে পুরো জেলায়। জানা যায় শরীক হতে জেলা থেকে প্রায় 50,000 লোক ভোলা ঢাকায় চলে এসেছে।
দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি 7 দিনের কর্মসূচি পালন করেছে। এর মধ্যে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কুরআন ও দোয়া মাহফিল রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে কুড়িগ্রাম জেলা মহিলা দলের আয়োজনে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি সহ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। খতমে কুরআন ও দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।